আজ বিকেল ৪ ঘটিকায় সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এইমসের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন চলাকালে একটি সংক্ষিপ্ত পথসভা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড অমল চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। আপনারা জানেন আমাদের রাজ্যে 2018 সালের পর বিজেপি নেতৃত্বাধীন কখনো আইপিএফটি কখনো তিপ্রামথার যে জোট সরকার, এই জোট সরকার ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে আমাদের রাজ্যের ক্ষমতায় বসছিল। এই দ্বিতীয় বিজেপি জোট সরকারের 2 বছর পূর্তি উপলক্ষে কালকে লক্ষ্য করেছেন আস্তাবল ময়দানে তারা তাদের নিজের ঢাক নিজেরা পিটিয়েছে, জয়গান গেয়েছে। কিন্তু মানুষ তার নিজের অভিজ্ঞতায় দেখছে যে মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য সরকারি তরফে কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আগরতলা পৌর নিগম আপনারা জানেন অনেক স্বপ্নের পৌর নিগম। রাজ্যে বামফ্রন্ট সরকার যখন ছিল, এই বামফ্রন্ট সরকার এই পৌর নিগম সেখানে তৈরি করেছিল। সেই 10টি ওয়ার্ড থেকে শুরু করে আজকে 49টি ওয়ার্ড সেখানে আগরতলা পৌর নিগম, এবং এটা পৌরসভা থেকে এটাকে কর্পোরেশনে রূপান্তরিত করেছিল। আমরা আজকে লক্ষ্য করছি আমাদের রাজ্যের মধ্যে পৌরসভা থেকে পৌর নিগম থেকে শুরু করে সরকারি বিভিন্ন দপ্তরে শুধুমাত্র ব্যর্থতার ছাপ। আপনারা লক্ষ্য করবেন আগরতলা শহরে সন্ধ্যার পর সকালবেলা মশার উপদ্রব, মানুষ ঘরে থাকতে পারে না, সাংবাদিক বন্ধুরা খবর সংগ্রহ করতে পারে না, মন্দিরে গিয়ে পূজারীরা আরতি করতে পারে না, মশার উপদ্রব। ট্রেনের মধ্যে ময়লা, জল উপচে পড়ছে রাস্তায়, এবং আমরা লক্ষ্য করছি রাস্তা পরিষ্কার হচ্ছে না, জলের মধ্যে ময়লা আসছে। এক অভূতপূর্ব পরিস্থিতি আগরতলা পৌর নিগমের। এই অবস্থা দূর করার জন্য এবং রাজ্যের কাজ, খাদ্য, কর্মসংস্থানের দাবি নিয়ে আমরা সিপিআইএম সিদ্ধান্ত করেছি গোটা রাজ্যে ছোট ছোট করে মানুষের এই সমস্যাগুলি নিয়ে আমরা কখনো সরকারি কর্তৃপক্ষের, অফিসার কর্তৃপক্ষের কাছে, কখনো তাদের যে রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের কাছে আমরা ডেপুটেশনে যাব। আজকে সিপিআইএম মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির আহ্বানে এই 21 নম্বর ওয়ার্ডে আপনারা লক্ষ্য করেছেন এই বিক্ষোভ এবং প্রতিবাদ, এবং তারা ডেপুটেশনে সেখানে যাবেন এই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা এসছেন, আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষের কাছে আহ্বান রাখতে চাই, সাধারণ মানুষের কাছে, তারাও যাতে আমাদের এই যে আন্দোলন, বিক্ষোভ, সমস্যা নিয়ে লড়াই, এই লড়াইয়ের পাশে এসে দাঁড়ায়। মানুষ ভয়ে মুখ খুলতে চাইছে না। মানুষ সমস্যা নিয়ে লড়াই করলে, আন্দোলন করলে তাদের উপর নানান কায়দায় আক্রমণ নামিয়ে আনা হয়। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের ধর্মনগরের মহকুমার একজন বিধায়ক শৈলেন্দ্রনাথ ওনার আগর বাগানে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। গত পরশুদিন নরসিংগড়ে সিপিআইএম সমর্থক দরদি একজনের বাড়ি পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কেন? ওই আমাদের এই বিধায়ক রাজ্যের মানুষের সমস্যা নিয়ে রাস্তায় নেমে কথা বলেন। ওই নরসিংগড়ের বন্ধুটা আমাদের 29 তারিখ আগরতলায় প্রচুর লোকজন নিয়ে জমা দিয়ে এসেছিল, তাদেরকে টার্গেট করা হয়েছে। সুতরাং এই রাজ্যের মধ্যে যে অপশাসন, রাজ্যের মধ্যে ডাবল ইঞ্জিনের নামে যে স্বৈরশাসন, এই স্বৈরশাসন থেকে মুক্তির জন্য মানুষের জীবন যন্ত্রণা নিয়ে আমরা রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় থাকবো। আপনারা জানেন আমরা মানুষকেই মনে করি তারাই হচ্ছে শেষ হাতিয়ার, তাদেরকে সঙ্গে করেই আমরা আমাদের লড়াই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। এবং আগামী দিনে এ রাজ্যে যেই জঙ্গলরাজ তৈরি হয়েছে, আগামী দিনে যেই আদাফেচি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আমরা লড়াই করেই এ রাজ্যের মানুষকে মুক্তি দেব, এ রাজ্যের নতুন দিন আনার জন্য আমরা ভূমিকা গ্রহণ করব। এই নিয়েই আমরা সিপিআইএম রাস্তায় নেমেছি।